আপনি যদি আইফোন ইউজার হন তাহলে অবশ্যই আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। এই ভিডিওতে আমি আইফোনের কিছু সেটিংস শেয়ার করব, যেই সেটিংসগুলো অল টাইম আপনার আইফোনে অন করা থাকতে হবে এবং এগুলো কেন অন করা থাকতে হবে সেই বিষয়গুলোই আজকের এই ভিডিওতে শেয়ার করছি। অ্যাট ফার্স্ট যে ভিডিওটা শেয়ার করছি তার জন্য অবশ্যই আপনাকে সেটিংস অপশনে যেতে হবে, তারপর জেনারেল অপশনে, এরপর সফটওয়্যার আপডেট অপশনে। এখানে আসলে উপরের দিকে দেখেন অটোমেটিক আপডেটস নামে একটি অপশন রয়েছে এবং এখানে যদি আপনি ক্লিক করেন এখানে আপনি তিনটা অপশন দেখতে পাবেন। একটা হচ্ছে iOS আপডেট, আরেকটা হচ্ছে সিকিউরিটি রেসপন্স অ্যান্ড সিস্টেম ফাইল, আরেকটা হচ্ছে iOS আপডেট। এখানে সিকিউরিটি রেসপন্স অ্যান্ড সিস্টেম ফাইল যে অপশনটা রয়েছে এটা অবশ্যই অন করা থাকতে হবে। এর কারণ হচ্ছে যখন অ্যাপেল কোনো একটি সফটওয়্যার মানে iOS ভার্সন রিলিজ করে সেই iOS ভার্সনে বেশ কিছু সিকিউরিটি অপশন থাকে যেগুলো আমাদের প্রাইভেসির জন্য খুবই গুরুত্বপূর্ণ, যাতে অ্যাটাকার আমাদের অ্যাটাক করতে না পারে, আমাদের কোনো ফাইলস কোনো ডেটা চুরি করতে না পারে, কালেক্ট করতে না পারে। তার জন্য এই সিস্টেম ফাইলটা অন করা উচিত। কেননা যখন নতুন কোনো আইএস ভার্সন রিলিজ হয়, হ্যাঁ, ওই আইএস ভার্সনের যদি আপনি আপডেট নাও করেন আপনার ডিভাইসটি, তারপর এই সিকিউরিটি রেসপন্স অ্যান্ড সিস্টেম ফাইলস অন থাকার কারণে ওইখানকার যে সিকিউরিটি আপডেটটা আসে সেটা অটোমেটিকলি আপডেট হয়ে যায়, যার দরুন আপনার ফোন নিরাপদ থাকে এবং আপনার ডেটা আপনার সমস্ত তথ্য নিরাপদ থাকে। এগুলো যখন কোনো অ্যাটাক করতে চায় সেটা পসিবল হয় না। তার জন্য অবশ্যই খুবই ইম্পর্ট্যান্ট এই বিষয়টা অন করে রাখবেন। দ্বিতীয় যে ফিচার বা সেটিং এটা আরো গুরুত্বপূর্ণ, এজন্য আপনাকে সেটিংস অ্যাপে যেতে হবে, একটু নিচের দিকে যাবেন এবং এখানে একটি অপশন রয়েছে ফেস আইডি অ্যান্ড পাসকোড। এখানে যাবেন, এরপর এখানে আপনার ফোনের যে পাসকোড রয়েছে তা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি একটু নিচের দিকে যাবেন, এখানে একটি ফিচার রয়েছে স্টোলেন ডিভাইস প্রোটেকশন। খুবই গুরুত্বপূর্ণ একটি ফিচার। ডিফল্টভাবে এটা যদি অন করা না থাকে এটা আপনাকে অন করে নিতে হবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। অন করার জন্য এখানে এই টগলটি আপনি অন করে দিবেন এবং এরপর নিচের দিক থেকে এখানে অলওয়েজে ক্লিক করে দিবেন। এটার কাজ হচ্ছে স্টোরেজ ডিভাইস প্রোটেকশন যদি অন করা থাকে তাহলে অন্য কেউ আপনার ডিভাইস অ্যাক্সেস করতে পারবে না, আপনার ডিভাইস লগ আউট করতে পারবে না, আপনার ডিভাইস থেকে অ্যাপেল আইডি রিমুভ করতে পারবে না। এছাড়া আরো অনেকগুলো বিষয় রয়েছে, বিশেষ করে আপনার ফোনের যে অ্যাপেল আইডির অপশন রয়েছে এখানে আপনার যে ইনফরমেশন রয়েছে, আপনার অ্যাপেল আইডির যে ইনফরমেশন রয়েছে চাইলে যে কেউ কিন্তু এটাকে রিমুভ করতে পারবে না, আপনার ডিভাইস থেকে অ্যাপেল আইডি সাইন আউট করতে পারবে না। সেই ক্ষেত্রে ফেস আইডির প্রয়োজন হবে এবং আপনার ফেস আইডি ছাড়া তৃতীয় অন্য কেউ সেটা কিন্তু অ্যাক্সেস করতে পারবে না। যেমন ফেস টাইমেও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কিছু ফিচার রয়েছে, সেগুলোও কিন্তু কেউ অ্যাক্সেস করতে পারবে না। সেই সাথে আপনার ফোনের পাসকোড যদি অন্য কারো জানাও থাকে চাইলে কিন্তু সে আপনার ফোনের পাসকোড চেঞ্জ করতে পারে, কিন্তু সেটাও পসিবল হবে না, কারণ যখন পাসকোড চেঞ্জ করতে যাবে তখন ফেস আইডির প্রয়োজন পড়বে। এই ক্ষেত্রে ফেস আইডি ছাড়া কোনো কাজই করতে পারবে না আপনার ডিভাইসে। এমনকি এই যে স্টুডেন্ট ডিভাইস প্রোটেকশন এটা যদি অফ করতেও যায় সেই ক্ষেত্রে আপনার ফেস আইডি লাগবে এবং এখানে 1 ঘন্টা ডিলে করবে, মানে 1 ঘন্টা লেট করবে আপনার সেটা অফ করার জন্য। যেহেতু আপনি ছাড়া অন্য কারো ফেস আইডি এখানে ম্যাচ করবে না এবং আপনি যখন আপনার নিজের ফেস আইডিও দিবেন তারপরে কিন্তু 1 ঘন্টা লেট হবে। এতটুকু সময়ের ভিতরে যদি আপনার ডিভাইসটি অন্য কারোর হাতেও যায় সেই ক্ষেত্রেও কিন্তু ওই ব্যক্তি আপনার ডিভাইসের কোনো কিছু চেঞ্জ করতে পারবে না, কোনো কিছু অ্যাক্সেস করতে পারবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ফিচার। আপনার ডিভাইসের স্টোরেজ ডিভাইস প্রোটেকশন এটা অবশ্যই অলওয়েজ দিয়ে রাখবেন। এরপরে যে গুরুত্বপূর্ণ আরেকটি ফিচার সেটা হচ্ছে ফাইন্ড মাই। এজন্য সেটিংস থেকে অ্যাপেল আইডির অপশনে যাবেন, এরপর এখানে ফাইন্ড মাই যে অপশনটি রয়েছে সেখানে যাবেন। এখান থেকে উপরের দিকে ফাইন্ড মাই আইফোন যে অপশনটি রয়েছে এটা অবশ্যই অন থাকতে হবে, এটা কখনই অফ করা যাবে না। এবং সেই সাথে ফাইন্ড মাই নেটওয়ার্ক এবং সেন্ড লাস্ট লোকেশন এগুলো কিন্তু অন করা থাকতে হবে। একটা বিষয় লক্ষ্য করেন, উপরের দিকে ফাইন্ড মাই আইফোন যেটা ব্লার হয়ে আছে এটা এই মুহূর্তে কিন্তু কেউ অফ করতে পারছে না, বা এমনকি আমিও পারছি না। কেননা ওই যে একটু আগে বললাম যে স্টুডেন্ট ডিভাইস প্রোটেকশন যদি অন করা থাকে তাহলে এখন যদি আমিও যে ফাইন্ড মাই আইফোন অফ করতে যাই আমাকে 1 ঘন্টা সময় নিবে, 1 ঘন্টা পর এটা অ্যাক্সেস করা পসিবল হবে। যার কারণে কেউ যদি আপনার ফোন অন্য কারো হাতে চলেও যায় সে কিন্তু আপনার ডিভাইসটি চুরি করতে পারবে না বা ফাইন্ড মাই আইফোন অফ করতে পারবে না। আর ফাইন্ড মাই আইফোন অন থাকার কারণে এবং সেন্ড লাস্ট লোকেশন অন থাকার কারণে আপনার ডিভাইসটি অন্য কারো হাতে চলে গেলে, চুরি হয়ে গেলেও কিন্তু খুব সহজে আপনার ডিভাইসের লোকেশন আপনি অ্যাক্সেস করতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনার ডিভাইসটি অফ না হয়ে যায়।
এর পরের যে সেটিং সেটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এজন্য সেটিংস অপশন থেকে আপনার যে অ্যাপল আইডির অপশন রয়েছে এখানে যেতে হবে। এরপর এখান থেকে আইক্লাউড যে অপশনটি রয়েছে এখানে যেতে হবে। একটু নিচের দিকে যেতে হবে এবং এখানে একটা অপশন রয়েছে অ্যাডভান্স ডাটা প্রোটেকশন, এটাতে যেতে হবে এবং ডিফল্ট ভাবে এটা অফ করে থাকে, এটাকে অন করে নিতে পারেন। এটা অন করার পর হচ্ছে গিয়ে আপনার যে ডেটাগুলো রয়েছে সেটা হচ্ছে গিয়ে আপনার যে আইক্লাউডে, আপনার আইক্লাউড ব্যাকআপ বলেন, আপনার মেসেজের ব্যাকআপ বলেন, আইক্লাউড ড্রাইভ বলেন, নোট বা ফটোসে, রিমাইন্ডার, ক্যালেন্ডার, সাফারি, ভয়েস মেমো, ওয়ালেটের যে সকল ইনফরমেশন রয়েছে এগুলোর সবকিছু একটা ডেটা আপনার আলাদা করে আপনি চাইলে ব্যাকআপ করতে পারবেন। এবং এমনকি এই বিষয়টা অ্যাপলের আন্ডারেও থাকবে না, যার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনার উপর থাকবে। আপনি চাইলেই আপনার সেই ডেটাগুলো রিকভার করতে পারবেন। ধরেন আপনার এই আইফোনে আপনার সমস্ত ডেটা আপনি রিকভার করে মানে এখানে ব্যাকআপ করে রাখলেন, নেক্সট টাইম আপনার ফোনটি যদি চুরি হয়ে যায়, হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, আপনি চাইলে ওয়েব থেকে আপনার ডেটাগুলো সব রিকভার করতে পারবেন। আর এই কাজটাই করে এই ফিচারটা অ্যাডভান্স ডাটা প্রোটেকশন থেকে। সিমোরে ক্লিক করলে অ্যাডভান্স ডাটা প্রোটেকশন নিয়ে বিভিন্ন ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে, লেখা আছে। আপনি চাইলে সেগুলো চেক করতে পারেন, দেখতে পারেন এটা কিভাবে কাজ করে। সম্পূর্ণ বিষয়টাই কিন্তু এখানে তাদের প্রাইভেসিতে এখানে এই কন্ডিশন দেওয়া রয়েছে। তো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যদি এটা আপনি ব্যবহার করেন তাহলে এটাও কিন্তু অন করে রাখতে পারেন। এর পরের যে সেটিং সেটা খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ব্যাটারি রিলেটেড। এই জন্য সেটিংস থেকে ব্যাটারি অপশনে যাবেন এবং এখানে চার্জিং অপশনে আসবেন। চার্জিং অপশনে আসলে এখানে চার্জিং লিমিট দেখতে পাবেন, যেখান থেকে আপনি চার্জিং লিমিট সেট করতে পারবেন 80%, 85% অথবা 90%-এ আপনি সেট করতে পারেন। এটা বর্তমানে কম বেশি সকলেই আপনার ডিভাইস যেগুলো রয়েছেন সেটা 80% বা 80 থেকে 90% পর্যন্ত চার্জ করতে পছন্দ করেন। এই ক্ষেত্রে এই সুবিধাটাই এখানে আপনি অ্যাক্টিভ করতে পারবেন এবং ডিফল্টভাবে এখান থেকে আপনি সেটা সেট করতে পারবেন। আর বর্তমান সময়ে এই যে ফিচারটা এটা আইফোন 15 সিরিজ, 16 সিরিজে আপনি অ্যাভেলেবল দেখতে পাবেন। এর আগের ডিভাইসগুলোতে আপনি শর্টকাট ব্যবহার করে এই ফিচারটা ব্যবহার করতে পারবেন। তবে যেহেতু বেশিরভাগ ইউজার, অনেক ইউটিউবারই বলে থাকেন যে 80% পর্যন্ত ডিভাইস চার্জ করা ভালো, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে সেটা সেট করতে পারেন। এরপর আপনি সেই ফিচারটি ব্যবহার করতে পারেন। সর্বশেষ একটা টিপস দিয়ে ভিডিওটি শেষ করতে চাই, যেটা আমরা কখনোই অফ করব না, সেটা হচ্ছে ডার্ক মোড। আমাদের ডিভাইসটি অল টাইম আমরা ডার্ক মোডে ব্যবহার করব, লাইট মোড কখনোই আমরা অন করব না। এতে করে আমাদের ডিভাইসের ব্যাটারি ভালো থাকবে, ফোন ফোন থেকে প্রচুর আপনি ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন। এবং এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে অল টাইম আপনার ডিভাইসটি ডার্ক মোডে ব্যবহার করা। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে, ভিডিওটি থেকে কিছু জানতে শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। এছাড়া আপনার আইফোন ইউজার পরিচিত বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।